আসলে বপনের চিন্তাটা আমাদের আসে এইরকমভাবে যে আমি গোলাম ফারুক স্বপন এবং জাফরিন গুলশান তিনজন একই সঙ্গে কাজ করি। তো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে একসঙ্গে একটা প্রজেক্টে কাজ করব এবং কী নিয়ে কাজ করব। তো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমাদের দেশটা তো কৃষি প্রধান দেশ ছিল এবং এত সবুজ আমাদের দেশ, এবং চাষাবাদ করেই আমরা পূর্বে আমাদের জীবন ধারণের গতি নির্ণয় করতাম। সেই জিনিসটা অবলুপ্ত হচ্ছে, বিলুপ্ত বলবো না, অবলুপ্ত বলবো। এবং এই যে অবলুপ্ত হচ্ছে তার যে প্রসেস এবং কেন হচ্ছে, আসলেই আমরা সেই রকমটা চাই কি না, এটা নিয়ে আমরা ভাবছিলাম। এবং সেখান থেকে আসলে বপনের কাজগুলো শুরু হয়। আমাদের সঙ্গে আরও কিছু শিল্পী যোগ দেন, আমাদের একই চিন্তার সাথে সামিল হন এবং আমরা শেষমেশ এখন সবার সামনে বপন উপস্থাপন করতে পারছি। আমার কাজ নিয়ে যদি আমি বলি তাহলে আমি বলবো যে অনেক দিন মিউজিয়ামের সঙ্গে কাজ করা, এবং আমি যেহেতু কনজারভেটর সেহেতু এই যে একটা খুব জিনিসকে কাছ থেকে দেখা এবং তার উপস্থাপন থেকে আসলে কাজের চেহারাগুলো বেরিয়ে এসছে। আমি বিশেষত চাল নিয়ে কাজ করেছি। আমার খুব ছোট করে বলতে গেলে যে ভাত আমাদের প্রধান খাদ্য বাংলাদেশের, ইভেন এই উপমহাদেশের। সেই জায়গা থেকে যখন চালটাকে যদি আমরা খুব কাছ থেকে দেখি, যদি আমরা পরীক্ষা নিরীক্ষার জায়গা থেকে দেখি যে আসলে দিনকে দিন যে এই যে চালের দামটা অনেক বেড়ে যাচ্ছে, চালটাকে একসময় আমরা সোনার দামে কিনবো কিনা, আর চালটা সোনার দামে যখন হয়ে যাবে সেটাকে আমরা নিতে পারবো কিনা, এই চিন্তাটা থেকেই আসলে আমার কাজের শুরু। কি প্রসেসে, কেন, এবং চালের যে গুণগত মান, সেগুলো নিয়েও আমি ভেবেছি যে আগে যেই চালগুলো বাজারে ছিল, আমাদের খুব ঐতিহ্যবাহী চালগুলো, সেগুলো এখন আর অত বেচাকেনা হয় না বলে কৃষকরা সেই চাষগুলো করেন না। নতুন হাইব্রিড চালগুলোর প্রতি তারা বেশি ঝুঁকে পড়ছেন, কারণ সেগুলো বেচাকেনি বেশি হয়। আমাদের এত বড় জনসংখ্যার খাদ্যের যোগান তা দিয়েও দেওয়া পসিবল হয় না, তখন বাইরে থেকে আসলে চাল আমদানি করতে হয়। যে আমরা মূলত চালগুলোকে যখন কৃষকের কাছ থেকে নিই, প্রথমে আমরা বস্তাজাত করি, প্রথমে আমরা ছালায় ভরে বস্তাজাত করি, আর তখনই আসলে দামটা বাড়তে শুরু করে, সোনা হতে শুরু করে চাল। আর তারপরে আসলে আমি অনেক দিন থেকেই সিমেন্টের প্যানেলের উপরে কাজ করছি। এই চেহারাটা এখন এসে যদিও অতটা ফসিলের সাথে মিলছে না, কিন্তু আমার প্রথমে চিন্তাটা আসলে ফসিল থেকে এসেছিল যে অনেক দিন পরে যদি আমি বর্তমান অবস্থাটার ফসিল দেখি তাহলে আসলে আমরা কেমন দেখব। তো সেখান থেকেই আসলে সিমেন্টের প্যানেলের কাজগুলোর চিন্তা। আর আমি আসলে যখন ড্রয়িংগুলো করেছি, অনুবীক্ষণিক চেহারাগুলো দেখার চেষ্টা করেছি গাছের। এই পুরো ব্যাপারটা নিয়েই একটা চিন্তা ভাবনা থেকে আমার কাজগুলোর করতে শুরু করা। এবং এখানে মোট 3 রকমের কাজ আছে, এটা মিলিয়ে আমার একটা কাজ। আর এই সিরিজে হয়তো সামনে আরও কাজ করব, কারণ বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে এবং কাজ চালিয়ে যাব এরকমই আমার মনে হয়। ধন্যবাদ।